বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছে গাজীপুর মহানগর বিএনপি। এরই অংশ হিসেবে মঙ্গলবার ১৪ অক্টোবর বিকেলে গাজীপুরের শিমুলতলীতে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। অনুষ্ঠান শেষে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খুশিতে আমরা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই ৩১ দফার একটি গুরুত্বপূর্ণ দিক হলো ১ কোটি বেকার যুবকের জন্য কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করা। বেকার যুবকরা যাতে বিপথগামী না হয় বা মাদকাসক্ত না হয়ে পড়ে সেই লক্ষ্যে তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তারেক রহমানের নির্দেশে এই বিশাল জনশক্তিকে দেশের সম্পদে পরিণত করাই আমাদের লক্ষ্য। আজকে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ৩১ দফা, সেই ৩১ দফার কার্যক্রম আমরা এই শিমুলতলী বাজার এলাকায় করলাম। এখানে যে যুব সমাজ এবং ছাত্র সমাজ আছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আমরা বিগত ফেসির সময়ে দেখেছি যে বেশিরভাগ তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ বিভিন্ন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজের সাথে জড়িত হয়েছে। আমরা চাই আগামীতে যে নির্বাচন হবে এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং আমাদের যে চাওয়াটা থাকবে প্রথমেই যে এই যুব সমাজ, ছাত্র সমাজকে আমরা এই যে মাদক যে অবক্ষয় আমাদের সমাজ এর থেকে রোধ করা এবং এদেরকে আমাদের যে অভিভাবকবৃন্দ আছে, যারা গার্জেন বৃন্দ আছে, তাদেরকে নিয়ে আমরা সচেতনতার মাধ্যমে তাদেরকে সঠিক পথে এনে লেখাপড়ার মাধ্যমে কর্মজীবী করা, তাদেরকে প্রতিষ্ঠিত করা, তাদেরকে ব্যবসায়ী বানানো, তাদেরকে চাকরি সংস্থাপন করে তাদেরকে চাকরিতে বহাল করা, এই সকল দায়িত্ব নিয়ে আমরা ৩১ দফার কাজ করতেছি গাজীপুর ২ আসনে। আপনারা জানেন আমি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হিসাবে ইতিমধ্যে ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী। আমি যদি দলের মনোনয়ন আমাকে দেওয়া হয় তাহলে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি এবং ধানের শীষে ভোট চাই এবং ধানের শীষকে আপনারা সর্বোচ্চ ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন, এই আহ্বান আপনাদের প্রতি রাখছি।